بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। ইসলামী দাওয়া টিম থেকে হোসেন আহমেদ ভাই জানতে চেয়েছেন সৌদি আরব থেকে যে আমি কারি থেকে কিছু টাকা ঋণ নিয়েছিলাম, তাকে আবার টাকা ফেরত দেওয়ার সময় তাকে কিছু বেশি অতিরিক্ত টাকা ফেরত দিতে চাই। তো জি ভাই, আসলে বিষয়টা এটি সুদ পর্যায়ের হবে। কারণ আপনি টাকা নেওয়া, যার কাছে টাকা নেন না তাকে তো এমনি কিছু বেশি দেন না, তাহলে আপনি যার কাছে টাকা নিয়েছেন ওকে বেশি দিবেন কেন? তাকে তো অন্য সময় কোনো দিন টাকা বেশি দিয়েছেন কি, বা অন্য ভাইয়ের কাছ থেকে যাকে টাকা নেন নাই তাকে তো বেশি দেন না। আর টাকার বিনিময়ে টাকা বেশি দেওয়া এটি হচ্ছে সুদ। 1 টাকা হলেও, একটি পয়সা হলেও সেটি সুদের অন্তর্ভুক্ত হবে, যেটাকে রেবা বলা হয় থাকে হাদিসের পরিভাষায়। ওই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন এগুলো, যে আল বুররু বিল বুররি আশ-শাইরু বিশ-শাইরি ওয়াল হিনতাতু বিল হিনতা। এভাবে অনেক বিষয়ে কথা বলেছেন যে গমের বিনিময়ে গম, মানে গম নিয়েছেন আবার কিছু গম বেশি দিলেন, খেজুর নিয়েছেন খেজুর বেশি দিলেন, হ্যাঁ চাউল নিয়েছেন চাউল, এভাবে যতগুলো রয়েছে সবগুলোর ক্ষেত্রে রাসূল সুদ বলে ঘোষণা করেছেন। ওই জন্য তাকে একটি পয়সাও দেওয়া যাবে না। এই জন্য অন্য কিছু দিতে পারে সেটা আলাদা কথা, কিন্তু টাকার বিনিময়ে টাকা দেওয়া যাবে না, এটি হচ্ছে সুদ। আল্লাহ আলাম বিসাওয়াব। সাল্লাল্লাহু আলা নবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।